মাঝে মাঝে বাড়ির ছোটদেরও আবদার শুনতে হয়। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন সকাল সকাল আমার মেমে বসে পড়েছে, স্নান করে জব করছে আর হিটারের গরম হাওয়া খাচ্ছে। কাজ টাজ বাদ দিয়ে বসে বসে গরম হিটারের সামনে বসে পড়েছে, হাওয়া খাবে। আর কি সুন্দর গরম হাওয়া বেরোচ্ছে, যা ঠান্ডা, বাচ্চা বুড়ো সব জমে যাচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। আমিও আমার মেমের টুপি পরে বসে আছি। মেমের কাছ থেকে টুপি কেড়ে নিলাম, কেড়ে নিয়ে আমি একটু মাথায় টুপিটা পরে বসে থাকলাম। আমরা যখন বদ্রীনাথে গেছিলাম তখন এই টুপিটা আমার মেমের জন্য কিনেছিলাম। তখন আমার মেমে একদম ছোট ছিল, অনেক বছর হয়ে গেছে। তাই আজও সেটা আজকে খুঁজতে খুঁজতে পেয়েছি, তাই আমি একটু পরে নিলাম। মেমকে বললাম আমার একটু ছবি তুলে দে, বুড়ি হয়ে ছুরি সেজেছি। বুড়ি মানুষ দেখুন, ছোট্ট বাচ্চাদের টুপি পরেছি আমি, খুব ভালো লাগছে না? আজকে ভগবানের ঘরে চলে এসেছি। ভগবানের আজকে মেয়েদের আবদার, মা খুব ঠান্ডা পড়েছে, খিচুড়ি খাবো। তাহলে ঠিকই হোক। ওর বাবা বলছে খিচুড়ি করো, বাঁধাকপি করো, বেগুন ভাজবা, আর বেগুনি করো, আর পাঁপড় ভাজা, আর চাটনি বানানোই ছিলই আগের থেকে। চাটনি আমি বানিয়ে রাখি, মার জন্য করে রাখতে হয়, নাহলে মা ভাত খেতে পারে না। তাই কাঠেই সব রান্না করব। এখন শীতে কাঠে রান্না করতে বেশ ভালোই লাগছে, কিন্তু সময় লাগে বড্ড। রান্না আমার হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম করবে। গতকাল রাতে যখন ভগবানকে শয়ন দিচ্ছিলাম, ভগবানকে তুলে যখনই ড্রেস চেঞ্জ করছিলাম, ভগবানের শরীর একেবারে ঠান্ডা বরফের মতন লাগছিল। তখন মনে হচ্ছিল ভগবান আমায় কিছু বলতে চাইছে, যে আমার খুব শীত করছে। যেমন আমরা 2-3টে করে সোয়েটার পরছি, তাই ভগবানকেও এখন ডবল সোয়েটার পরা। কিরম লাগছে খিচুড়ি খেতে? গরম গরম হেভি লাগছে। হেভি লাগছে। এই যে খিচুড়ির বনভোজন হচ্ছে, খিচুড়ির বনভোজন, যে কলা পাতায় খিচুড়ি। এই যে আমার মেমু খাচ্ছে, আর এই যে খিচুড়ি, ধনে পাতা লম্বা লম্বা পকোড়া, বেগুনি, এই লম্বা লম্বা বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি। দুপুরে প্রসাদ পাওয়ার পরে দেখুন কত বাসন। এখন তো কাঠে রান্না করি, এখন প্রচুর বাসন হয়। এখন এই সব বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পরে এখন যাব, বাকি জব বাকি আছে, জব করব। তারপরে টুকটাক কাজ আছে, তারপরে আবার সন্ধেবেলা রান্না। আজ আর আমি সন্ধেবেলা রান্না করছি না। আজকে আমার সোনু বলেছে প্যাটিস বানাবে ভগবানের জন্যে, তাই প্যাটিস বানানো শুরু করেছে সোনু। তাই প্যাটিসই আজকে ভোগ দেবো। প্যাটিস বানাতে বানাতে সোনু আবার 2-4টে লুচিও বানালো ভগবানের জন্যে। তা লুচির সাথে আর তরকারি করা হয়নি, সস দিয়ে আর লুচি দিয়ে প্যাটিস দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এই প্রথম বাড়িতে প্যাটিস বানালো সোনু। কয়দিন ধরে বলছিলাম যে সোনু বানা, সোনু বানা, তাই বানিয়েছে। খেতে খুব টেস্টি হয়েছিল। আমার ভগবানকেও দিয়েছি, আমার ভগবানেরও ভালো লেগেছে। আর আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত। আর একটা ভিডিওতে, আগামী ভিডিওতে আপনাদের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।